আশা করি ভালো আছেন। স্বাগত জানাই রাধা লাইফস্টাইলে। আজকে রান্না করব ছোলা আলুর তরকারি আর ডিমের অমলেট। তরকারির মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। ভালো করে এটাকে কষে নিতে হবে, লাল লাল করে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার পেঁয়াজগুলোকে ভেজে করে নিতে হবে। আর একদিকে আমি কুকারে ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর ছোলা আলুর তরকারির মধ্যে আমরা দিয়ে দেবো একটা ডিমের অমলেট করে। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাগুলো কষার টাইমে একটু হলুদ পরিমাণ মতো হলুদ, লবণ আর টমেটো কুচি দিয়ে কষে নিতে হবে মশলাটাকে ভালো করে। সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা আমাদের কষা হয়ে গেছে, এর মধ্যে আমরা সিদ্ধ করা আলু আর ছোলা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। আলু আর ছোলা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কষা কমপ্লিট, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হালকা নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পরিমাণ মতো এবার জলটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেবো। একটু ফুটে যাক, এর মধ্যে এবার ডিমের অমলেটটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তার এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার নামিয়ে নেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। এবার আমরা তরকারিটাকে ঢেলে নেব। তরকারি কমপ্লিট আমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।